এক্সিম ব্যাংকের এফডি রেট 2025 সালের নতুন আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি আলোচনা করব এক্সিম ব্যাংকের এফডি রেট 2025 সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি মূলত অনুরোধের ভিডিও, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার এক প্রিয় দর্শক কমেন্টস করেছেন যে এক্সিম ব্যাংকের এফডিআর এবং এক্সিম ব্যাংকের ডিপিএস, এক্সিম ব্যাংকের বর্তমান অবস্থা কেমন সেই সম্পর্কে জানতে চেয়েছেন। সো দর্শক, আপনাকে উদ্দেশ্য করে পাশাপাশি আপনারাও যারা এক্সিম ব্যাংকে বিনিয়োগ করতে ইচ্ছুক আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এক্সিম ব্যাংক বর্তমানে ভালো পজিশনে রয়েছে। যদিও পূর্বে কিছুটা খারাপ অবস্থা বিরাজ করছিল, বর্তমানে এক্সিম ব্যাংক মোটামুটি একটি ভালো অবস্থান করছে। সো আপনারা এক্সিম ব্যাংকে বিনিয়োগ করতে পারেন। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের বর্তমান কোনো পরিস্থিতি স্বাভাবিক নয়। সো ব্যাংকিং খাতটাও ঠিক তেমনই। আসলে কোন জিনিস কোন সময় অস্বাভাবিক হয়ে যায় এটা বর্তমান পরিস্থিতিতে বলাটা খুবই মুশকিল। তবু আপনাদেরকে রিকোয়েস্ট করব, বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ব্যাংকের মুনাফা না দেখে সেই ব্যাংকের অবস্থা কেমন, সেই ব্যাংকের তারল্য ঘাটতিটা কেমন সেটা দেখে বিনিয়োগ করার জন্য আমি অনুরোধ। দর্শক, মূল ভিডিওতে আসা যাক। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এক্সিম ব্যাংকের এফডিআর রেট 2025। এই এক্সিম ব্যাংকের এফডিআর, যেটা এক্সিম ব্যাংকে মোদারাফা টার্ম ডিপোজিট নামে পরিচিত, এখানে আপনারা মেয়াদকাল পাবেন 1 মাস, 3 মাস, 6%, 1 বছরের জন্য 11.50%, 2 বছরের জন্য 11.50% এবং 3 বছরের জন্য 11.50% হারে মুনাফা প্রদান করছে এই এক্সিম ব্যাংকের এফডিআর 2025 সালে। এক্সিম ব্যাংকে আপনারা 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদে যদি 1 থেকে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেই চার্টটি আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। সো আপনারা যারা 3 মাস এবং 6 মাসের জন্য বিনিয়োগ করতে যাচ্ছেন, কাইন্ডলি এখান থেকে হিসাব দেখলেই আপনার হিসাবটি আপনি বের করতে পারবেন। কারণ মূলত 3 মাস এবং 6 মাসের জন্য কেউ এফডিআর করে না। বেসিক্যালি 1 বছর, 2 বছর, 3 বছর এই মেয়াদেই বেশি এফডিআর করে থাকে, যার কারণে আপনাদের জন্য এই পার্সেন্টেজটি আমি বের করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা এক্সিম ব্যাংকে বিনিয়োগ করলে 1 বছর পর আপনি মুনাফা পাবেন 10,500 টাকা, 2 বছরের জন্য পাবেন 23,000 টাকা, 3 বছরের জন্য 36,000 টাকা। 2 লক্ষ টাকা 1 বছরের জন্য বিনিয়োগ করলে আপনার মেয়াদ শেষে অর্থাৎ 1 বছর পরে আপনি পাবেন 21,000 টাকা, 2 বছর পর আপনি পাবেন 46,000 টাকা, 3 বছর পরে আপনি পাবেন 72,000 টাকা। 3 লক্ষ টাকা 1 বছরের জন্য 31,500 টাকা, 2 বছরের জন্য 69,000 টাকা, 3 বছরের জন্য 1,08,000 টাকা। 4 লক্ষ টাকা 1 বছরের জন্য 42,000 টাকা, 2 বছরের জন্য 92,000 টাকা, 3 বছরের জন্য 1,44,000 টাকা। 8 লক্ষ টাকা 1 বছরের জন্য বিনিয়োগ করলে আপনি পাবেন 84,000 টাকা, 2 বছরের জন্য 1,84,000 টাকা এবং 3 বছরের জন্য 2,88,000 টাকা। 9 লক্ষ টাকা 1 বছরের জন্য পাবেন 94,500 টাকা, 2 বছরের জন্য 2,07,000 টাকা এবং 3 বছরের জন্য 3,24,000 টাকা। 10 লক্ষ টাকা 1 বছরের জন্য 1,05,000 টাকা, 2 বছরের জন্য 2,30,000 টাকা এবং 3 বছরের জন্য 3,60,000 টাকা। দর্শক, এছাড়াও আপনারা যারা 3 মাস এবং 6 মাসের মেয়াদকালের হিসাবটি যদি বের করতে না পারেন, এই সম্পর্কে অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ আপনাদের এইভাবে চার্ট অনুযায়ী আমি সেই হিসাবটিও দেখিয়ে দেব। এখানে শুধুমাত্র 1 লক্ষ টাকার জন্য আপনাদের মুনাফার পার্সেন্টেজ উল্লেখ করা হয়েছে। এখান থেকে আপনাদের আয়কর রিটার্ন অর্থাৎ ব্যাট কর্তন করা হবে 10% এবং 15%। যারা টিন সার্টিফিকেট জমা করবেন তাদের জন্য 10%, আর যারা টিন সার্টিফিকেট জমা করবেন না তাদের জন্য 15% ব্যাট কর্তন করে আপনার নিট মুনাফাটি আপনি পাবেন। এক্সিম ব্যাংকে এফডিআর বা অ্যাকাউন্ট করতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হয়, অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড / জন্ম নিবন্ধন / পাসপোর্টের ফটোকপি, অ্যাকাউন্ট হোল্ডারের 2 কপি রঙিন ছবি। আপনি যদি 10 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করেন তাহলে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক টিন সার্টিফিকেট অর্থাৎ আয়কর রিটার্ন জমা করতে হবে। এছাড়া রয়েছে নমিনির এনআইডি কার্ড, পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের ফটোকপি, নমিনির 1 কপি ছবি, অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত এবং ইউটিলিটি বিলের ফটোকপি।
এই সমস্ত কাগজপত্র নিয়ে এক্সিম ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে আপনারা এই এফডিআর ওপেন করতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।